স্টুডেন্ট, সায়েন্টিফিক ম্যানেজমেন্টে প্রফেসর এফ.ডব্লিউ. টেলরের মতে চতুর্থ পয়েন্ট হচ্ছে কোঅপারেশন, নট ইন্ডিভিজুয়ালিজম। প্রফেসর টেলর এটা বলে যে কোনো ওয়ার্কিং সেক্টরে বা ইন্ডাস্ট্রিতে কোনো জেনারেল ওয়ার্কার্স এর সাজেশনসে যদি কোম্পানির কস্ট প্রাইস রিডিউস হয়, তাহলে কোম্পানির উচিত হবে সেটাকে সেলিব্রেট করা এবং অ্যানাউন্স করা যে যে কোনো মিস্টার রাজু, যদি রাজুর কারণে এটা হয় তাহলে মিস্টার রাজু হ্যাজ বিন done great job, and after using his formula and techniques and whatever, so company has reducing 10% of the cost price। अगर এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানিকে সেটা পোস্ট ব্রিফিং এ তার নাম নিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাকে তাকে অনেক বেশি পরিমাণে উৎসাহিত করা দরকার। আর অন্যদিকে ওয়ার্কার্সদেরও উচিত হবে যে কথায় কথায় স্ট্রাইক বা যে বন্ধ হয়, যে হরতাল হয়, সেগুলোকে বন্ধ করে দেওয়া। যদি এটা হতে থাকে না, তাহলে কোম্পানির পক্ষে সেটা খুব খারাপ হয়, সবার পক্ষে। এটাতে যেমন খারাপ নেগেটিভ এফেক্ট পড়ে ওয়ার্কার্সদেরও এবং কোম্পানির মালিকদেরও। যেরকম যদি হরতাল হয় তাহলে প্রোডাকশন হবে না, সেই প্রোডাক্টটাকে বাইরে বেচা যাবে না, বিক্রি না হলে পরে রেভিনিউ আসবে না, রেভিনিউ না আসলে পরে প্রফিট হবে না, প্রফিট না হলে তার সেখান থেকে স্যালারি ওয়ার্কার্সদেরকে দেওয়া যাবে না। তাহলে এই যে একটা রিপেল এফেক্ট সেটা হরতালের মাধ্যমে হয়, তো তাই সেটাকে বন্ধ করতে হবে। আর এদিকে প্রফেসর টেলর আমাদেরকে বলেন যে কোম্পানির মালিকের যদি কস্ট প্রাইস রিডিউস হয়ে এক্সট্রা প্রফিট হয়, একটু বেশি প্রফিট হয়, তাহলে কোম্পানির উচিত হবে সেই প্রফিটের কিছু একটা অংশ যে ওয়ার্কার্সদের সঙ্গে সেটাকে ভাগ করে নেওয়া, তাদেরকে শেয়ার করা। এতে কি হবে, তাদের ইকোনমিক্যাল ভায়াবিলিটিস অনেক বাড়ে, অনেক বেশি ইকোসিস্টেমটা স্ট্রং হয়, এতে হারমোনি বাড়ে, তাতে একটা সবার মধ্যে সবার একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, ভরসার জায়গা তৈরি হয়। টোটাল ব্যাপারটাকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।